তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইইউসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন তো আমি রোয়া গাইড়া বাড়িতে আসলাম, মানে ধান গাইড়া বাড়িতে এসে বাড়ির সমস্ত কাজবাজগুলো করছি। এদিকে তো ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। কালকে যেহেতু আমি চলে গেছিলাম ধান, প্রতিদিন এই 5-6 দিন ধরে তো ধান গাড়তে যাওয়া হচ্ছে। তার মধ্যে এদিকে কিন্তু বাড়িতে এসে বিছানাপাটির দেখি অবস্থা খুবই খারাপ। কোথাও থেকে আইসা যখন দেখবো যে ঘরের অবস্থা খুবই খারাপ, তখন তো আবার বেশি মনটা খারাপ লাগে আর বেশি নোংরা নোংরা লাগে। মানে ঘরটা কখন আর সাজাবো? আর আমার এই ঘরটা কি দেখবে? আমার ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে। যেহেতু ধান গাড়ছি এই কয়েকদিন ধরে, তার জন্য কিন্তু শরীরটা খুবই কালো হয়ে গেছে। তার মধ্যে পিঠটা আবার দেখতে পাচ্ছ, পিঠের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে, মানে পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে আর কি, এরকম অবস্থা। তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতাম, মানে জুম করে যদি দেখানো যাইতো তাহলে কিন্তু দেখাইতাম। ফ্যানটা যেহেতু চালু করেছি তার জন্য কিন্তু শব্দটা হচ্ছে। যেহেতু লাগাতার খুবই গরম চালিয়েছে, গরমের জন্য কিন্তু আমি আর দিনের বেলা যেতে পারি না, এদিকে দিনের বেলা যেতে পারি না এই গরমের জন্য। তার জন্য কিন্তু প্রতিদিন সকালবেলা যাওয়া হয় আর 4টার পরে যাই। আর পিঠটা দেখো এত কালো লাগছে, কারণ পিঠটা আমার একদমই পুড়া গেছে, মানে পুড়া গেছে, তার জন্য কিন্তু কালারটা এরকম হয়ে গেছে। আর কি আর বলি, কষ্টের কাজ না করলে তো হবেই না, কারণ কষ্ট না করলে কখনো তুমি কেষ্ট পাবা না। এদিকে চলে আসলাম আমি, এদিকে বাড়িতে এসে দেখি কোনো কাজ করেনি, না রান্না করেছে আর না আদার্স কোনো কাজ করেছে। একজনকারে আশায় থাকলে কিন্তু হয় না। আমি নিজের বাড়ি চলে গেছিলাম খেতে, বাড়িতে এসে দেখি রান্না বান্না কিছুই হয় নাই। মাথাটা যেন আমার আবারও খারাপ হয়ে যায়, কারণ কি আর করা যায়, রান্না যেহেতু করে নেই। গরু 4টা গরু বের করেছে, গরুকে খেতে দিয়েছে, এরকম অবস্থা আর কি। এগুলা কাজে করেছে, তার মধ্যে ঝাড় দেওয়াদেওয়ি করেছে, এগুলাই কিন্তু। তার ছাড়া চা বানিয়ে খেয়েছে, নিজের ছেলেদেরকে দিয়েছে, এরকম অবস্থা। তখন বাড়িতে এসে দেখি চা করলাম, একটু চা করে কিন্তু মেয়ে আর আমি খেলাম, কারণ মাকে ছাড়া মেয়ে যে একদমই খালি, তাই না? মাকে ছেড়ে থাকে। শাশুড়ি মা নিয়ে আসলো কুকিজ, মানে রান্না তো করেনি, কুকিজ দিয়ে আর কি মনটা ভুলিয়েছে। কুকিজ নিয়ে এসেছে 10 টাকার কুকিজ নিয়ে এসেছে। যেহেতু আমার বড়মশাই মুড়ি নিয়ে এসেছে, ওইগুলো মুড়ি কিন্তু আমি খাচ্ছি। এদিকে ভাতটা বসিয়ে দিলাম। এটা কিন্তু রাতের ভাত, মানে রাতে যেটা ভাত রান্না করেছি, দিনের বেলাও ভাত রান্না করেছিলাম আমি, এখন রাতেও কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। রাতে আজকে কি রান্না করব কি না রান্না করব, এটাই কিন্তু চিন্তা ভাবনা করছি। তারপরে বড়মশাইকে দেখলাম মাছ মারতে গিয়েছে, মাছ মারতে গেছে, তখন আর কি আসার সময় মাংস নিয়ে এসেছে। মাংস মুড়ি এগুলোই কিন্তু যা যাবতীয় লাগে আর কি, ওগুলোই নিয়ে এসেছে। আর আমার টেবিলের অবস্থা তোমরা তো দেখতে পাচ্ছ, খুবই খারাপ অবস্থা, কি আর বলা যায়। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, মানে আতপ চালের ভাত, যেহেতু সিদ্ধ চাল নেই, তার মধ্যে সিদ্ধ ধান আছে, তো চাল ভাঙাতে নিয়ে যাইতে পারছে না আর কি, কারণ আকাশের পরিস্থিতি তো খুবই খারাপ, লাগাতার বৃষ্টি তো পড়ে যাচ্ছে। এদিকে বড়মশাই নিয়ে আসলো মুড়ি, পেঁয়াজ, রসুন, মাংস, আলু, ডাল, এগুলো নিয়ে আসলো। সত্যি কথা বলতে গেলে বাড়ির পাশের দোকান কামার যেগুলো বলো না কেন, একটু সবজির দাম বেশিই থাকে। আর আলিপুরদুয়ারে বড় বাজার আছে, ওগুলো বাজারে কিন্তু একটু কম দামেই পাওয়া যায়। আর পিঠের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ, যখনই আমি পিঠটা দেখছি তখনই কিন্তু খুবই খারাপ লাগছে আমার, কারণ এরকম অবস্থা হয়ে গেছে, ফর্সা দাগ আছে, তারপরে দেখো একদমই কালো হয়ে গেছে। আমি কিন্তু শার্ট পরেও ধানটা কাটতে পারি না, কারণ শার্ট পরলে আমার একদমই স্থির লাগে, যেহেতু আমার প্রেশারটা একদমই হাই। আর আমি যদি শার্ট পরি তাহলে কিন্তু আমার একদমই দম শেষ হয়ে যায়। এদিকে আতপ চালের ভাত নামিয়ে কিন্তু গামলায় ঢেলে নিলাম, কারণ গামলায় না ঢাললে কিন্তু ভাতগুলো একটু গলে যাবে, তার জন্য ঢেলে রাখলাম গামলায় ঢেলে দেখি ভাতটা কিন্তু একটু গলেই গেছে, মানে সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে। তারপরে কিন্তু আমি আবারও রান্না করেছি সিদ্ধ চালের ভাত, যেহেতু 1 কৌটার মতো চাল ছিল, ওগুলোই রান্না করেছি। তারপরে আলু কেটে নেব মাংসর জন্য, আলু পেঁয়াজ রসুনটা কেটে নেব,
আজকের মাংসটা কিন্তু কষা কষা করে রান্না করব। এখন বসিয়ে দিলাম ডাল, মানে ঝোলটা থাকলে আর কি মাংসটা যদি কষাও রান্না করি তাহলেও খেতে একটু ভালো হবে। আর আলু দিয়ে রান্না করব, কষাও তবু আলু দিয়ে রান্না করব। এদিকে নিয়ে নিলাম গামলাতে জল। আজকের ভিডিওটা একটু দেখতে ভালো লাগবে, কারণ ভিডিও করার সময় কিন্তু আমি আমার লাইটটা জ্বালিয়ে নিয়েছি। তারপরে এদিকে আমি নিচটাও একটু ঝাড় দিই। মেঝেটা কয়েকদিন হচ্ছে আমার মেঝে মোছামুছি হচ্ছে না, কারণ কাজে এত ব্যস্ত আমরা, এগুলো মোছামুছির কাজগুলোও কিন্তু করতেই পারছি না। এদিকে টেবিলটার নিচটাও একটু পরিষ্কার করে নিই। চর থেকে যেহেতু শাশুড়ি মা চাল কুমড়ো নিয়ে এসেছে, ওগুলো চাল কুমড়ো আছে, যখন রান্না করব চাল কুমড়ো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে তো বিকেলবেলা আবারও রান্না করা হয়েছে চাল কুমড়ো, এগুলাই কিন্তু, যেটা আর কি দুপুরবেলা রাত্রেবেলা দুই বেলা যদি রান্না করো তাহলে অবশেষে খুবই রাগ ওঠে, মানে দুই বেলা রান্না করতেই ইচ্ছে করে না। এদিকে তো ক্ষেতের কাজকর্মগুলো আছে, তার মধ্যে বাড়িতে এই দুইবার রান্না বান্না এগুলো একদমই ভালো লাগে না। কিন্তু যখন তুমি ক্ষেত থেকে আসবে, মানে ক্ষেত থেকে যখন সন্ধ্যাবেলা আসি, তখন ইচ্ছা করে বিছানাটায় শুয়ে থাকি, আর কোনো কাজেই করি না। কিন্তু কি করব, কপালটা যেহেতু খুবই খারাপ। আমার তো এই যে দুই বেলা রান্না, ধোয়া ধুই, জামা কাপড় ধোয়া ধুই, উঠান ঝাড়া দেওয়া, যত কাজ আছে সবগুলা কাজ কিন্তু গুটিয়ে নিয়ে করতে হয় আমার। না করলে তো বুঝতেই পারো, শ্বশুর বাড়ি কখনো বাপের বাড়ির মতো হয় না, যে যেটা করতে ইচ্ছে করলো না, করব না, এটা তো আর হবে না, তাই না? তারপরে আমার পেঁয়াজ রসুন আদা সব কিছুই কাটা হয়ে গেল, বাটাও হয়ে গেল। বাটাটা তোমাদের সঙ্গে শেয়ারই করলাম না, কারণ বাটাবাটির সময় একটু জল পড়ে গেছিলো, আর শেয়ার করলাম না। এখন কিন্তু আলু পেঁয়াজ রসুন সব কিছু একখানে মাখামাখি করে, মানে মেরিনেট করে দিয়ে দিলাম কড়াইয়ে তেল গরম করার সময় কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি এদিকে ফোড়নটা দিয়ে দিলাম। এখন আমার মাংসটাও ঢেলে দেওয়া হয়ে গেল। মাংসটা একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম জল। আর টেবিলটা আমি যতই মুছি না কেন এরকম সাদা হয়েই থাকবে, কারণ সাদা হওয়ার সময় দেখতেও খারাপ লাগে, তখন আর কি আবার মুছামুছি করে রেখে দিই। সারাক্ষণ কিন্তু এই টেবিলটা আমি মুছিয়ে রাখি। এত মুছামুছি রাখার পরেও কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। আর আমার যখন দেখতে খারাপ লাগে তখন আবারও একটু জল টল নিয়ে আবারও মোছামুছি করি। জানি না আমার এই রান্নাঘরটা কবে আমি সুন্দর করে নিজের মনের মতো করে দিতে পারবো। যখন তোমরা আমাকে সাপোর্ট করবে তখন আমি সব কিছুই পরিবর্তন করে নিব। তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টের খুবই দরকার, মানে খুবই দরকার আর কি। এখন মেয়েকে দিয়ে দেবো মাংস, দিয়ে দেবো মেটে আর কি, খেতে দিয়ে দেবো। বাচ্চাদের তো জানোই, কোনো কিছু দেখলে ওটারই যেন লোভ লেগে থাকে, আর বোঝে তো না যে একটু হওয়ার পরে সবাই। সে কিন্তু কাজে লেগে পড়েছি, রান্না করতে কিন্তু আমি চুমু দাও একটা গালে, চুমু দাও গালে, গালে চুমু দাও। রান্না হচ্ছে পটল ভাজা, এদিকে পটল ভাজা আছে, চাল কুমড়ো রান্না করব। তারপরে এই যে টিফিন কাটিতে আসছে চাল কুমড়ো ভাজা সকালবেলা করেছি। এখন আকাশটা কিন্তু আবারও খারাপ করেছে, দেখো ঘেমে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মানে এখন রান্না করছে যে আকাশটা আবারও অন্ধকার করেছে, বৃষ্টি শুরু হবে একটু পরে। 40,000 টাকা